হ্যালো এভরিওয়ান, আবারও হাজির হলাম নতুন একটি ভ্লগ নিয়ে। তো আজকে দুপুরবেলা আম্মু আমাদের জন্য একটি স্পেশাল আয়োজন করেছে, দেখতে পাচ্ছেন। এইখানে আম্মু আজকে রান্না করেছে তরল খিচুড়ি। আম্মু কিন্তু তরল খিচুড়ির মধ্যে গরুর মাংস দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আম্মু রান্না করা এই তরল খিচুড়িটা কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে। বিশেষ করে এখানে যখন আম্মু ধনিয়া পাতাটা দেয়, তখন সেটার যে ঘ্রাণ আছে সেটা আরও বেশি বেড়ে যায়। এবং আপনারাও কিন্তু এইভাবে তরল খিচুড়িটা খেয়ে দেখতে পারেন। তরল খিচুড়ির সাথে আমাদের জন্য আছে, এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গরুর মাংস, এবং এইখানে এটা হচ্ছে মুরগির মাংস। মুরগির মাংস আমার ছোটো ভাইয়ের ফেভারিট, সে গরুর থেকে মুরগির মাংসটা বেশি পছন্দ করে। আর আমরা সকলে কিন্তু গরুর মাংসটা বেশি পছন্দ করি, এই জন্য আম্মু গরুর মাংসটা দিয়েই খিচুড়িটা রান্না করেছে। তো এইভাবে এই তরল খিচুড়িটার কিন্তু টেস্টটা খুবই আলাদা, এবং আপনারা যদি বাসায় রান্না করেন এইভাবে, দেখবেন যে জিনিসটা খেতে খুবই টেস্টি লাগছে। আপনারা চাইলে আগের দিন যে মাংসের তরকারি থাকে, গরুর মাংসের তরকারি, সেইগুলো আপনারা যখন তরল খিচুড়িটা রান্না করেন ওইটার মধ্যে দিয়ে দিবেন, তখন দেখবেন যে তরল খিচুড়ির মধ্যে অত্যন্ত সুন্দর একটা ফ্লেভার এসেছে। আপনারা তখন আলাদা করে মাংস না নিলেও চলবে, তখন আপনারা এভাবেই কিন্তু খেলেই দারুণ লাগবে। এবং অবশ্যই ধনিয়া পাতাটা দিতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আজকে এই ছিল আমাদের দুপুরের আয়োজন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ইনশাল্লাহ আমরা এখন খাওয়া শুরু করবো, আবার দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।